রাখি পূর্ণিমার দিনেই আকাশে ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো ২৮শে আগস্টের এই চন্দ্রগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে? যদি দেখা না যায় তাহলে কি সুতোকাল মানতে হবে? রাখি বাঁধা যাবে? পুজো অর্চনা করা যাবে? আর বাড়িতে যদি গর্ভবতী মহিলা থাকেন তাহলে কি কোনো বিশেষ নিয়ম মানতে হবে? এই সমস্ত প্রশ্নের একেবারে পরিষ্কার উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার সলিউশন চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, চলতি বছরের শ্রাবণ পূর্ণিমা অর্থাৎ পবিত্র রাখি পূর্ণিমার দিনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ কৌতূহল রয়েছে। কারণ এই পবিত্র দিনেই আকাশে ঘটতে চলেছে একটি মহাজাগতিক ঘটনা, চন্দ্রগ্রহণ। তাই অনেকের মনেই প্রশ্ন, রাখি পূর্ণিমার মতো একটি পবিত্র ও আনন্দের দিনে চন্দ্রগ্রহণ হলে কি উৎসব পালনে কোনো বাধা আসবে? সুতোকাল কি মানতে হবে? পুজো পার্বণ বা রাখি বন্ধন কি করা যাবে? আজকের ভিডিওতে আমরা জানব ২৮শে আগস্ট ২০২৬ সালে চন্দ্রগ্রহণের সময়সূচি, কোথায় কোথায় গ্রহণ দেখা যাবে, ভারত থেকে এটি দৃশ্যমান হবে কিনা, সুতোকাল প্রযোজ্য হবে কিনা এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন রাশির ওপর প্রভাব পড়তে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ২৮শে আগস্ট চন্দ্রগ্রহণের সময় প্রথমেই জেনে নেওয়া যাক আগামী ২৮শে আগস্ট ২০২৬ শুক্রবারে সংঘটিত চন্দ্রগ্রহণের সময়সূচি। ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী গ্রহণের উপচ্ছায়া পর্যায়ে শুরু হবে সকাল ৬টা ৫৩ এবং সকাল ৮টা ৪ শুরু হবে আংশিক গ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায় বা পরম গ্রাস দেখা যাবে সকাল ৯টা ৪৩। এরপর সকাল ১১টা ২২ আংশিক গ্রহণের সমাপ্তি হবে এবং সম্পূর্ণ উপচ্ছায়া পর্যায়ে সমাপ্তি এবং উপচ্ছায়া মুখ্য হবে দুপুর ১২টা ৩২। অর্থাৎ এই গ্রহণটি হবে একটি আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, যার গ্রহণকাল দীর্ঘ সময় ধরে চলবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ২৮শে আগস্ট এই চন্দ্রগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে? জ্যোতিষ বিজ্ঞানের হিসাব অনুযায়ী এই গ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপের কিছু অংশ, আফ্রিকা, পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দৃশ্যমান হবে। এছাড়া তুরস্ক, সৌদি আরব, ইয়েমেন, পশ্চিম রাশিয়ার কিছু অংশ সহ বিভিন্ন অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হতে পারে। কিন্তু ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, কারণ গ্রহণের মূল পর্যায় যখন ঘটবে তখন ভারতে থাকবে দিনের সময়। ফলে ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না। একইভাবে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অনেক জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে না। তাহলে কি সুতোকাল মানতে হবে? এটা অনেকেরই প্রশ্ন। প্রচলিত শাস্ত্রীয় বিধান অনুযায়ী যে অঞ্চলে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয় না এবং সেই সময় চাঁদ দিগন্তের নিচে থাকে, সেখানে সাধারণত গ্রহণের সুতোকাল এবং গ্রহণ সংক্রান্ত বিধিনিষেধ প্রযোজ্য বলে ধরা হয় না। অর্থাৎ ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান না হওয়ায় সাধারণভাবে এখানে গ্রহণের সুতোকাল পালন করার প্রয়োজন নেই বলে প্রচলিত মত। তাই ২৮শে আগস্ট রাখি পূর্ণিমার দিন আপনারা স্বাভাবিকভাবেই রাখি বন্ধন, পুজো অর্চনা, দান ধ্যান এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন। ভাই বোনের ভালোবাসা ও স্নেহের এই পবিত্র বন্ধন আরও দৃঢ় হোক, এটাই আমার কামনা। গর্ভবতী মহিলাদের কি বিশেষ নিয়ম মানতে হবে? এই বিষয় নিয়ে অনেক পরিবারের মধ্যেই চিন্তা থাকে। যেহেতু ২৮শে আগস্টের চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয় এবং প্রচলিত শাস্ত্রীয় মত অনুযায়ী এখানে সুতোকাল প্রযোজ্য নয়, তাই গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণ উপলক্ষে ঘরের বাইরে বের হওয়া যাবে না, রান্না করা যাবে না বা কোনো বিশেষ জিনিস ব্যবহার করা যাবে না। এমন বাধ্যতামূলক বিধি সাধারণভাবে প্রযোজ্য নয়। তবে মানসিক শান্তির জন্য কেউ চাইলে নিজের ইষ্ট দেবতার নাম জপ করতে পারেন, গোপাল মন্ত্র
বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্মরণ করতে পারেন। এতে মন শান্ত থাকবে এবং অযথা ভয় বা দুশ্চিন্তা তৈরি হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, শুধু গ্রহণের কারণে রান্না করা খাবার ফেলে দেওয়ার প্রয়োজন নেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশির ওপরে প্রভাব। এবার আসি জ্যোতিষশাস্ত্রের কথায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহণের সময় চন্দ্র কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রে অবস্থান করবে বলে ধরা হচ্ছে। অন্যদিকে সূর্য থাকবে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রে। এই কারণে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যায় মানসিক আবেগ, সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক বিষয় এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন বা অস্থিরতা কথা বলা হয়। তবে এগুলি জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস ও ব্যাখ্যার অংশ, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভবিষ্যৎবাণী নয়। এই বিষয়টির কথা মনে রাখা জরুরি। কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষ সতর্কতা? প্রথমত কুম্ভ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রাশিতে গ্রহণের প্রভাব পড়ায় আবেগের বশে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা না করে মাথা ঠান্ডা রাখুন। দ্বিতীয় রাশি সিংহ রাশি। দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্বর ক্ষেত্রে ধৈর্য ধরে চলার পরামর্শ দেওয়া হয়। কোনো পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। তৃতীয়ত বৃষ ও বৃশ্চিক রাশি। কর্মক্ষেত্র এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা এবং বিচক্ষণতা বজায় রাখুন। আর অন্যান্য রাশি জাতক জাতিকারাও এই দিন মানসিক স্থিরতা বজায় রাখতে নিজের আরাধ্যা দেবতার নাম স্মরণ ও প্রার্থনা করতে পারেন। তাহলে সবকিছু মিলিয়ে বিষয়টি একেবারে পরিষ্কার করে নেওয়া যাক। 28শে আগস্ট 2026 এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়। প্রচলিত শাস্ত্রীয় বিধান অনুযায়ী ভারতের এই গ্রহণের সূতকাল প্রযোজ্য নয় বলে ধরা হয়। ফলে পূর্ণিমার পবিত্র উৎসব পালন, রাখি বাঁধা, পুজো অর্চনা, দান ধ্যান এইসব নিয়ে অযথা ভয় বা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে রাখি পূর্ণিমা উদযাপন করুন। বন্ধুরা, আজকের ভিডিওর তথ্যগুলো আপনার ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার আপনজনের মধ্যেও যারা এই চন্দ্রগ্রহণ নিয়ে চিন্তায় রয়েছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি আগের থেকেই জানতেন যে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না? আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।